আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফেসবুক গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার অ্যাট ওকে হোমস লিমিটেড, বিএসসি ইন সিভিল, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি সদ্য পাশ করা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ইঞ্জিনিয়ারদের কাজে আসবে। আজকের টপিক ছাদ ঢালাইয়ের পূর্বে ও পরে যে কাজগুলি করতে হয়। প্রিয় প্রকৌশলী বন্ধুরা, প্রথমে আপনাকে দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা। স্টিল ট্যাপ কিন্তু আপনাকে সবসময় কাছে রাখতে হবে। রড বিছানোর পর দেখতে হবে ছাদের কভারিংয়ের জন্য যে ব্লক দেওয়া হয়েছে সেগুলি সঠিক স্থানে আছে কিনা। ঢালাইয়ের পূর্বে অবশ্যই দেখতে হবে শাটারিংয়ের কোথাও ছিদ্র আছে কিনা। আমাদের দেশে সচরাচর প্লেইন শিটের উপর পলিথিন বিছানো হয়, যাতে কোথাও ছিদ্র থাকলে ওই ছিদ্র দিয়ে কংক্রিট বেরিয়ে না যায়। ছাদ ঢালাইয়ের চূড়ান্ত পর্যায়ে দেখতে হবে ছাদে কোনো ময়লা, কাগজ, পাতা পড়ে আছে কিনা। যদি থাকে তাহলে পরিষ্কার করতে হবে। ঢালাইয়ের সময় রেশিও অর্থাৎ মশলার অনুপাতকে ঠিক রাখতে হবে এবং মিক্সিং ঠিকভাবে করতে হবে। ছাদের যে কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করতে হবে। ঢালাইকালীন সময় হাঁটা অবস্থায় বা দাঁড়িয়ে অথবা 1.5 মিটার উপর থেকে কংক্রিট ফেলা যাবে না। ফেললে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা আছে, সেই দিকে কঠিন নজরদারি করতে হবে। কংক্রিটকে যথাস্থানে পৌঁছানোর জন্য ভাইব্রেটিং করতে হবে। ভাইব্রেটিংয়ের সময় ব্লক যাতে সরে না যায় ওই দিকে নজর রাখতে হবে। পুরো ছাদের মশলার অনুপাত যেন একই থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢালাইকালীন সময়ে ইলেকট্রিক পাইপ, স্যানিটারি লাইন পয়েন্ট ছাড়াও যে অন্যান্য যে সার্ভিসগুলি রয়েছে এগুলিকে সঠিকভাবে চেক করে নিতে হবে। প্লাস ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা সেটাও দেখতে হবে। ত্রুটি থাকলে সারিয়ে নিতে হবে। একজন ইলেকট্রিশিয়ান ছেলেকে সার্বক্ষণিক তদারকি করার জন্য রাখতে হবে। ছাদ যাতে উঁচু নিচু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢালাইয়ের পর যেহেতু ইঞ্জিনিয়ারিং মেটালসের ভিতর পানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় ঢালাইয়ের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পর থেকেই কিউরিং করতে হবে। মোটামুটি 28 দিন কিউরিং করলে ছাদ বা স্ল্যাব 90 থেকে 100% শক্তিশালী অর্জন করতে পারবে। সকলকেই ধন্যবাদ। আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই। প্রিয় প্রকৌশলী বন্ধুরা, ভিডিওটি নেওয়া হয়েছে ওকে হোমস লিমিটেড ডেভেলপার কোম্পানির একটি রানিং প্রজেক্ট থেকে। প্রজেক্টটির নাম ওকে অ্যানিমেশন। অবস্থান আফতাবনগর, বাড্ডা, ঢাকা 1212। প্রজেক্টটি G+6। প্রতিটি ফ্লোরে 2টি ইউনিট। প্রতিটি ইউনিটে রয়েছে 3টি রুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, ড্রয়িং, ডাইনিং স্পেস। প্রজেক্টটিতে সিঁড়ি, লিফট, জেনারেটর, গাড়ি পার্কিং ও গার্ডের সুবিধা সহ অন্যান্য সকল সুবিধাগুলি রয়েছে। প্রজেক্টটির সামনেই রয়েছে 20 ফিটের একটি চওড়া রাস্তা। নাগরিক সুবিধাসমূহগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, বাজার, খেলার মাঠ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। প্রজেক্টটিতে ভিজিট করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।